আজ বানাবো এগ রোল। যেহেতু তোমরা সবাই ময়দা মাখতে জানো, তাই আমি আর নতুন করে তোমাদের ময়দা মাখাটা দেখালাম না। আমি আগে থেকেই ময়দাটা মেখে রেখে দিয়েছি। এবার একটুখানি ময়দাটা মুথে নেব। আমি যতটা ময়দা মেখেছিলাম তাতে 7খানা লেচি হয়েছে। এবার লেচিগুলোর ওপরে একটু তেল মাখিয়ে আমি রেখে দেব। এরপর একটা লেচি আমি নিয়ে নিলাম। এইবার লেচিটা আমি বেলে নেব। এরপর আমার পরোটাটা কিন্তু বেলা হয়ে গেছে। আমি আগে থেকেই তাওয়া কিন্তু বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা আমার গরমও হয়ে গেছে। এবার পরোটাটা আমি এপিট ওপিট করে সেঁকে নেব। পরোটাটা আমি কিন্তু শুকনো তাওয়াতে এপিট ওপিট একটু সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর ওপর থেকে একটু সাদা তেল এপিট ওপিট মাখিয়ে তারপরে আমি ভেজে নেব। আমার কিন্তু পরোটাটা হয়ে গেছে। এইভাবে প্রতিটা পরোটাই আমি করে নেব। এদিকে আমি অনেকগুলি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো একটা বাটিতে আমি ভেঙে নেব। প্রতিটা ডিম আমি ভেঙে নিয়েছি। এবার ডিমগুলো খুব ভালো করে ফেটিয়ে নেব। এদিকে তাওয়া গরম করতে দিয়েছি। তাওয়াতে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। এরপর ডিমের গোলাটা থেকে আমি 3 হাতা মতন ডিম তাওয়াতে দিয়ে দিলাম। তারপর ওপর থেকে আমি যে পরোটাটা করে রেখেছিলাম সেই পরোটাটা ডিমের ওপরে দিয়ে একটু ভালো করে চিপে দিলাম, যাতে ডিম আর পরোটাটা লেগে থাকে, ছেড়ে না চলে আসে। এরপর উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিলাম। আমার একটা এগ রোল কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর এটা আমি নামিয়ে নেব। এরপর আমি ওপর থেকে পেঁয়াজ, গাজর, ধনেপাতা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। তারপর ওপর থেকে দেব একটু গোলমরিচ গুঁড়ো। এরপর ওপর থেকে একটু লবণ দিয়ে দিলাম। এরপর দিচ্ছি টমেটো সস। এরপর দেবো চিলি সস। এরপর আমি রোলটা মুড়িয়ে নেব। যেহেতু আমার কাছে কোনো বাটার পেপার ছিল না, সেই কারণে খাতার পাতা থেকে আমি এক টুকরো পাতা কেটে নিয়েছি। সেই পাতাটা দিয়ে রোলটা এবার মুড়িয়ে নেব। বাচ্চারা যখন বায়না করে তখন এইভাবে একবার রোল করে দেখতেই পারো, খারাপ লাগবে না, খুব ভালোই লাগবে। আজকের রোলটা কেমন হয়েছে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।